অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্তকাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। হরে কৃষ্ণ হরি বল। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি। তো আজ আমার আলোচ্য বিষয় হলো সামনে জন্মাষ্টমী, আগামী শনিবার। জন্মাষ্টমীতে আমরা গোপালকে, বালগোপালকে বা শ্রীকৃষ্ণকে বা নারায়ণকে কীভাবে স্নান করাবো, এই স্নান করানোর জন্য অতি অবশ্যই পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করাতে হবে। কারণ জন্মাষ্টমী হলো একটি বিশেষ দিন যা বছরে একটিবার আসে। তো এই বছর জন্মাষ্টমী পড়েছে আগামী 30শে শ্রাবণ, 16ই আগস্ট 30শে শ্রাবণ শনিবার, আগামী শনিবার। আজকে মঙ্গলবার, আগামী শনিবার জন্মাষ্টমী পড়ছে, ঠিক আছে। তা আমরা এদিনকার ভগবানকে কীভাবে স্নান করাবো, তা পঞ্চামৃতের মাধ্যমে স্নান করাবো। পঞ্চামৃত কীভাবে বানাতে হয় শাস্ত্রীয় পদ্ধতিতে তা আমি এখানে বলে দিচ্ছি। দেখুন, ভগবানকে স্নান করানোর জন্য পঞ্চামৃত বানাবেন এই দিয়ে: দুধ, দই, ঘি, মধু, চিনি। এই 5টা জিনিস দিয়ে পঞ্চামৃত বানাতে হবে: দুধ, দই, ঘি, মধু আর চিনি, ঠিক আছে। দুধ লাগবে অবশ্যই গরুর দুধ, ঠিক আছে, খাঁটি গরুর দুধ লাগবে। খাঁটি দই লাগবে, দই ভেজাল দই হলে হবে না, খাঁটি দই চাই, ঠিক আছে। যেমন রেড কাউয়ের দই, ওসব দই হলে হবে না, আমুলের দই হলে হবে না, মিষ্টির দোকানের দই খাঁটি দই, সেই দই দিয়ে দই নিয়ে আসবেন। হ্যাঁ, খাঁটি গরুর দুধ লাগবে আর খাঁটি গাওয়া ঘি লাগবে আর মধু, অরিজিনাল মধুটা লাগবে, ডাবরের হলে ভালো হয়, আর ভালো চিনি লাগবে। হ্যাঁ, এই চিনি 5টা উপকরণ মিশিয়ে পঞ্চামৃত বানাতে হয়। এই 5টা, একটা তামার বাটির মধ্যে বা তামার পাত্রের মধ্যে 5 রকম উপকরণ মেশাবেন। কি না, দুধ, দই, ঘি, মধু, চিনি। এই 5 রকম উপকরণ মিশাবেন, ভালো করে মিশিয়ে পঞ্চামৃত বানাবেন। অবশ্যই গরুর দুধ, হ্যাঁ অবশ্যই খাঁটি গরুর দুধ চাই। হ্যাঁ, মিষ্টির দোকানের ঘি, মিষ্টির দোকানের দই, ডাবরের মধু, এইগুলো চাই। কি বললাম? খাঁটি গরুর দুধ, মিষ্টির দোকানের দই, মিষ্টির দোকানের ঘি আর ডাবরের মধু আর চিনি, ঠিক আছে। এই 5টি ভালো করে মিক্স করে, সঙ্গে গঙ্গা জল, তুলসী পাতা দিতেই হবে, তুলসীপত্র, গঙ্গা জল দিতেই হবে। দিয়ে ভগবানকে আমরা এদিন জন্মাষ্টমীর দিন স্নান করাবো। প্রতি পূর্ণিমাতে, একাদশীর দিনও ভগবানকে এইভাবে স্নান করাতে পারেন যদি আপনাদের সম্ভব হয়। এবং 8 থেকে 80 জন্মাষ্টমী ব্রত সকলেরই করা উচিত এবং ভক্তিভরে এই ব্রত পালন করুন। আপনারা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের চিন্ময় বৈকুণ্ঠ জগৎ, যেখানে গেলে জগতে ফিরে আসতে হয় না, সেই ধামে চলে যাবেন। হরে কৃষ্ণ হরি বল। ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।